চলে এসেছি আমরা কাঁচীপাড়া স্টেশন। এখান থেকে 2:19-এর ট্রেন, তাই তো? কষ্ট হচ্ছে? হ্যাঁ, তাই না? আমরা জাস্ট উঠলাম আর মেট্রোটা এলো। কেমন লাগছে তোমার? কেমন? হ্যাঁ, মজা। ট্রেনটা বেশ ভালো। আমি কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছ? ধম্মতলা। ধম্মতলা। বাবা পারবে পড়তে এইগুলো? পারবে? ভিড় তো সবে শুরু হলো, এখনো ভেতরে ঢুকতে পারিনি। আর রোজার মাসে না এই জায়গার মহলটাই অন্যরকম থাকে। দেখো সব ফল কাটা হচ্ছে, মানে একটু পরে এই জায়গাটার রূপটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। এখন কনফিউজ হয়ে যাচ্ছে, বেশি দেখা মানে বেশি কনফিউশন। এখানে দেখো পরিবেশটাই আলাদা, সব কিছুই পাওয়া যাচ্ছে, ফল, তারপরে এখানে ডিমের চপ, আলুর চপ, চিকেন চপ, সব কিছু পাওয়া যাচ্ছে। এখানে আমরা লেট হয়ে গেছে, বসার জায়গায় পাবো না, তো হচ্ছে জলের বোতল নিয়ে আমরা সিলেদাসের ভেতরে ঢুকে ওইখানে ইফতারটা করে নেবে নাকি। শিয়ালদা স্টেশন নেমে গেছি, আমি বুঝতে পারছি যেটা শিয়ালদা স্টেশন। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 11th of March, ওয়েডনেসডে। ঘড়িতে এখন পুরো বাজে দুপুর 1:30। আর আজকে আমরা কোথায় যাচ্ছি? ধর্মতলা। কোথায় কোথায়? বলো, ধর্মতলা যাচ্ছি। ইনুকে সকালবেলা থেকে বলছে মা বলছে মা ধম্মতলা ধম্মতলা। হ্যাঁ, ফাইনালি ঈদে শপিং করতে যাচ্ছি নিউ মার্কেট। এই ঈদের টাইমটাতে বা রোজার সময়টাতে নিউ মার্কেট যদি না যায় তো আমার ভালো লাগে না একদম। তো আজকে অনেকটা বেটার ফিল করছি, গলাটাও অনেকটা ঠিক আছে, অনেকটা শরীর সুস্থ। হ্যাঁ, ওই জন্যই সাহস পাচ্ছি। নইলে যা শরীরের কন্ডিশন ছিল আমরা হয়তো এই বছরটা রিস্ক নিতাম না, কিন্তু আজকে সকালবেলা থেকে উঠে আর কালকে রাত্রিবেলা থেকে অনেকটা বেটার। তো জামানকে বললাম কি চলো না প্লিজ, আর ওইখানটাতে গেলে আরও সুস্থ হয়ে যাবো, সাথে তোমাদেরকেও তো নিয়ে যাবো, তাই না? তোমরাও দেখতে চাও ঈদের সময় ধর্মতলার অবস্থাটা কেমন থাকে, নিউ মার্কেটে কি হচ্ছে না হচ্ছে। তো এই যে আমরা তিনজন একদম রেডি হয়ে নিয়েছি, একে স্নান ধান করে ভাতও খাইয়ে নিয়েছি। আজকে লেটেই ঘুম থেকে উঠেছে। ট্রেনে আজকে আমরা এখান থেকে যাব হেঁটেই স্টেশন থেকে হেঁটে হচ্ছে ট্রেনে করে যাব দমদম, তাই তো? লাইফে ফার্স্ট টাইম ইনু আজকে মেট্রোতে উঠবে। আমরা দমদম থেকে মেট্রো নিয়ে ধর্মতলা যাব, নিউ মার্কেট যাব। আসার সময় আমরা ক্যাব করে নেব প্রয়োজন হলে, কিন্তু যাওয়ার সময়টা আমরা এরম করে যাবো। আমার মনে হচ্ছে এটা আজকে ওয়েদারটাও খুব সুন্দর, এরম করে গেলে অতটা কষ্ট হবে না। তো যাই হোক, চলো আমরা রেডি হয়ে নিয়েছি, একটু পরেই বেরোবো, একটু পরে 5-10 মিনিট পরে, তাই তো? কোথায় যাচ্ছি? ধম্মতলা। মুখে হাত দিচ্ছ কেন? দেখেছো সবাই নোংরা বলবে না? দেখো দেখতে দেখতে আজকে হচ্ছে 21 নম্বর রোজা। এই তো সেদিন যেন রোজা শুরু হলো, এবার দেখো পরের সপ্তাহে রোজা শেষ, ঈদ। মানে কি বলবো, আর আমরা নিউ মার্কেটটা আরেকটু আগে যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম, কিন্তু যাই হোক হয়ে ওঠেনি একদম। আমি জানি এই সময়টা প্রচণ্ড ভিড় হবে, তো কিছু করার নেই। যাই হোক তবু যাওয়ার ছিল, যাবো। ইনু যেহেতু এখন বড় হয়ে গেছে, তাই না ওকে নিয়ে এখন ট্যাকেল করে যাবে। মানে বাইরে গেলে ওনার কান্নাকাটিটা করে না, মানে ও নিজের মতো করে বিন্দাস থাকে, খায় দায়, ঘোরে, ওর কোনো চাপ থাকে না। একটু সানিকেও ফোন করেছিলাম, তো বললো আজকেও সময় হবে না, আজকেও ডিউটি, তারপরে হচ্ছে গিয়ে আবার ওর আজকে একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, অসুবিধে নেই। তো কেনাকাটাগুলো করে আসি, দেখে আসি, ভালো ভালো যাই, ভালো ভালো যেন আসি, এটাই হচ্ছে ব্যাপার। সব থেকে ভালো ব্যাপার কি বলতো, আজকে ওয়েদারটা খুব ভালো। মা কোথায় যাচ্ছি? ধর্মতলা। কোথায়? ধর্মতলা। ধর্মতলা। তুমি ধর্মতলা গেছো এর আগে? ছোটবেলায় গেছি। তুমি ধর্মতলায় গেছো? ও ছোটবেলাতে গেছো, বড় হয়ে যাওনি? তাহলে আজকে প্রথম যাচ্ছ, তাই তো? আজকে প্রথম ইনু মেট্রোতে উঠবে, তাই? ট্রেনে? হ্যাঁ ট্রেনে উঠবে, ঠিক ঠিক। চলে এসেছি আমরা কাঁচীপাড়া স্টেশন। এখান থেকে 2:19-এর ট্রেন, তাই তো? পুরো 2:19, 2:19 মানে এখন বাজে 2:15-16। 3 মিনিট পর টাইমে এসেছি বলো, একদম রাইট টাইমে। ট্রেনকে বলো তো, ট্রেন দাঁড়াও, আমি যাব। রাইট ট্রেন দাঁড়াও, আমি যাব। আমরা নেমে গেছি দমদম স্টেশন, দমদম জংশন। এবার এখান থেকে মেট্রো নিয়ে যাব ধর্মতলা এসপ্ল্যানেড। কতদিন পর এরকম ভাবে যাচ্ছি বলো? অনেক দিন পরে যাচ্ছি মাম্মা। এই দমদমে থেকেছি আমি 4-5 বছর। আমি 2 বছর। জানো মাম্মা, পাপা এখানে থাকতো, পাপা এখানে থাকতো, ও জানি, বলছেন আমি তখন তুমি কোথায় ছিলে মা? তুমি তো তখনও আসতে পারতে আমাদের সাথে।
আমি আসতেই পারলাম না, ও এখন আসতে পেরেছে। সেই ওই জীবনের কথা মনে পড়ছে। ফাঁকা এখানে একটা ডাবের দোকান ছিল না? হ্যাঁ হ্যাঁ, দমদম মেট্রোর এই কাউন্টারটাতে আমি যতবারই এসেছি ততবারই এরমই লম্বা লাইন, কখনো আমি কম দেখি না, এরমই একদম লম্বা লাইন, কিন্তু তাড়াতাড়ি হয়েও যায়। চলো চলো চলো, মা, এগোতে হবে এগোতে হবে। ইনুর ফার্স্ট টাইম মেট্রো আজকে। ও বুঝতে পারছে না। হ্যাঁ, কোথায় ঢুকে যাচ্ছে বন্ধু? চলো আগো। আর ইনুর বাইরে বেরোলে কোনো চাপ নেই, ওর কোনো কষ্টও হয় না, কিচ্ছু হয় না। কোথায় যাচ্ছে মাম্মা? ওখানে যাওয়ার জন্য আগে আগে আমাদের টিকিট করতে হয়, শোনা, টিকিট করতে হবে, টিকিট। কত কিছু চেঞ্জ হয়ে গেছে বলো, কয়েন নেই, এখন হচ্ছে এরকম স্ক্যানার। বাবা, হারিয়ে দিও না, ধরো তোমারটা নিজের ধরো। আর ইনায়ার টিকিট লাগবে না। ও ফ্রি। এই যে টিকিটটা ওখানে টাচ করলে তারপরে খুলে যাবে। হ্যাঁ, এবার যেতে পারবে মা, চলো, আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, তুমি সুন্দরভাবে চলে যাচ্ছ তো। কষ্ট হচ্ছে? আর কষ্ট হয় ওর? কোনো কষ্ট হচ্ছে না। চলো চলো। ওই দেখো বাবা, মেট্রো চলে এসছে। এই যে চলে এসছে তো। চলো আমরা তাড়াতাড়ি চলে এসেছি, আমাদের টাইমিং এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, তাই না? আমরা জাস্ট উঠলাম আর মেট্রোটা এলো। আমরা যাচ্ছি এখন স্প্ল্যানেড। তুমি নামবে কি না পাপার কোলেই থাকবে? কোলে থাকবে? কেমন লাগছে তোমার? কেমন? হ্যাঁ, মজা। ট্রেনটা বেশ ভালো। কেমন মা? ভালো? কতটা ভালো মা? একটু না, অনেক অনেক অনেক। এটাই কালার, হ্যাঁ, এটাই কালার। কি কালার? আমি কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছ? ধর্মতলা। ধর্মতলা। তুমি এখন কিসে উঠেছো? ট্রেনে। ও না, মেট্রো। বলো মেট্রো রে। বিদুলে, মেট্রো রে। বিদুলে, ভালো লাগছে? বিদুলে, মেট্রো রে। বিদুলে, বিদুলে, মজা? বিদুলে, বিদুলে। টুকু 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 টুকু। মেট্রো থেকে নেমে গেছে, এখন ঘড়িতে পুরো 4:45 বাজে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি কটা? 2:10। হ্যাঁ, আর 2:25 ট্রেন ধরেছি। একদম এখানটাতে নামলাম, 4:45। খুব স্মুথ জার্নি ছিল আজকে একদম। ক্যাবের থেকে ভালো এসেছি গো। ক্যাবে সেই এত ট্রাফিক জ্যাম জ্যাম, বিরক্ত লেগে যায়। ইনু কি বলছে? কোথায় এসেছি? ধর্মতলা। চলো। ইনু কিন্তু একদম আমাদের স্ট্রং লেডি। সত্যি দেখো। বলেও উঠবে না, ও হেঁটে হেঁটেই যাবে। অনেক স্ট্রং। ইয়া, চলো। ট্রাঙ্কল। হ্যাঁ মা, এটা খুব বাজে। এই সময়টা এসে এটা খারাপ থাকা উচিত নয়, পুরো সিজন। ও, আরো কষ্ট হয়। কি খাবে? হ্যাঁ, ট্রেন নেই তো মা, এটা হচ্ছে একটা মার্কেট। আমরা এখানে কেনাকাটা করব, চলে এসো। ধর্মতলায় চলে এসেছি। ইনু বুঝতে পারছে না যে এটা ধর্মতলা। চলে এসেছি মা, ধর্মতলা। অবাক হয়ে দেখছে যে কি হলো, কোথায় এলাম এটা। আমাদের মেয়েদের সব থেকে প্রিয় জায়গা। এই যে স্ট্রিটে দেখতে দেখতে যাব কি কি হচ্ছে, বিক্রি হচ্ছে না হচ্ছে, কেমন কি বার্গেনিং করা, এটা হচ্ছে আমাদের মেয়েদের একটা শান্তি তৃপ্তির জায়গা। চলো, ভিড় তো আছে, ভিড় তো হবেই, স্বাভাবিক। একদম রোজার লাস্ট, ঈদ একদম সামনে, এখন তো ভিড় হবে, এটা আমি জানতাম, জেনেই এসেছি। কিছু করার নেই, ভিড় বলবো না, ভিড় বলে আর নিজেকে কষ্ট দেবো না, এটাই ঠিক আছে। চলো, ভিড় তো সবে শুরু হলো, এখনো ভেতরে ঢুকতে পারিনি। এইখানে অটোগুলো কেটে নিয়ে যেতে দিচ্ছে কেন? কি জানি, এটা ঢুকে আরো জ্যাম হবে। জ্যাম হচ্ছে। চলো। হ্যাঁ মা, ইনুর জন্য প্রথমে ওই নাগরাই জুতোটা দেখিনি নাকি? কোথায়? এখানে আছে? এইসব জায়গাতেই তো পাওয়া যায়, একটু ওটাই দেখে নি আগে।
কিন্তু লাস্টের দিকে গিয়ে এনার্জি থাকে না আর ওরটাই কেনা হয় না। ওই নাগরাই জুতোগুলো ওই সাইডে পাওয়া যায়। হ্যাঁ, প্রথমে যেটা ইনুর দিয়ে শুরু করছি, ইনুর জন্য না এই জুতোগুলো নেব, একটু ফ্রক ফ্রক বা কখনো ওই লেহেঙ্গার সাথে ওর পরার জন্য। ভালো লাগছে না এগুলো? সুন্দর লাগে। কিন্তু এটা আমার ভালো লাগছে, কিন্তু এইটার জন্য মনে হচ্ছে ও পরতে পারবে না। এই টাইপের গুলো নিতে হবে তাহলে, তাই না? কিন্তু এবছর মনে হচ্ছে এইটা বেশি উঠেছে। বাবা পারবে পরতে এইগুলো? পারবে? বলছি এই সাইজের দিন না, কোন কালারটা গো? कलर पसंद कीजिए। हाँ কোন কালার, কোন দুটো কালার? এই গোল্ডেনের ওপরে মনে হচ্ছে ভালো লাগবে না? गोल्डन नहीं, ये लाइन में पसंद ও या तो ये कलर या फिर ये 3 कलर है। देखिए आइए यहाँ देख लीजिए, आइए इधर आइए, इधर आइए, इधर आइए और यहाँ देख लो। এ বি সাইজ ছোটা হোগা। এটাও ছোট হবে। হ্যাঁ ইনুরটা হয়েছে, এবার আমারটা দাও তো ভাই, আরেকটা পরি না, ওই ওই এটারই দাও। ছাড়া আমি করছি কালার হবে না না? না, গোল্ডেন আসছে না, গোল্ডেনটা আসছে না, কিন্তু আমার সালোয়ারের সাথে মনে হচ্ছে এটাই ম্যাচ করবে। কিন্তু এর থেকে আগেরটা বেশি ভালো লাগছে। ভালো লাগছে বেশি। এটা একটু লাইট কালারে আছে। এই যে ইনুর জুতো দিয়ে শুরু করলাম, ইনুরটা ডান, এবার চলো দেরি করবো না, শুধু ফাটাফাট নেবো আর বেরোবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এখন না, এই জুতোটা বেশ ভালো লাগছে না? ইনুর জন্যই কেনাকাটা চলছে আগে আমাদের, এটা বড় হচ্ছে তো। একটু ছোট দাও। এই ছোট হবে না না? এই সাইড ও আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আচ্ছা আচ্ছা दानिश फनकार भोला भाई তাহলে কি ছোট হবে না? पप्पू भाई मोहम्मद खालिद मोहम्मद अली আছে সাইজ আছে तारिक साहब ও সাইজে এটা হবে এই কালার। না ওই मोहम्मद কালারটা अफ्ताब চলো অন্য मोहम्मद समी मोहम्मद रुस्तम জুতোটা একবার সিরিয়াদার্সে দেখবোই না, তারপর বাইরে থেকে নেবো। আর রোজার মাসে না এই জায়গার মহলটাই অন্যরকম থাকে, দেখো সব ফল কাটা হচ্ছে, মানে একটু পরে এই জায়গাটার রূপটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা কি যেমন চলো 3 পিস তো অনেক কটা নিতে হবে, তাই 3 পিসে আমরা যেখান থেকে নিই ওই দোকানটাতে আগে যাবো। 3 পিসের কাজটা হয়ে গেলে না অনেকটা হ্যাপা কমে যাবে। চলো আমরা চলে এসেছি এবার ইন্ডিয়ান কুর্তি। এইখান থেকেই আমি নিই সবসময় 3 পিসগুলো। তারপরে বুঝছি যা ভিড়টা ক্রস করে আসতে গিয়ে দম বেরিয়ে গেল। চলো দাঁড়াও আমি খুঁজি। তোমার লাগছে? রাখো, এই জিনিসটা জানো তো বেশি ভালো। এটা না তাই না? হ্যাঁ এটার ওপরেরটাই বেশি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ এটা রাখো। বলো এটা না, এটা না এটা শিফন দুপাট্টা আছে। না দুপাট্টাটা একটু সুন্দর হলে এটা ভালো লাগছে না? খারাপ না। এইগুলো খুলো না মা, খুলো না। কালার আছে, ওটা আমি কালার করে অনেকগুলো তো দেখে সাইড করতে বলেছে, বা তার মধ্যে একটু সিলেক্ট করার আছে। ঠিক আছে, নো প্রবলেম। এবার তো এইগুলোর মধ্যে থেকে ফাইনালাইজ করতে হবে। কিন্তু সাইজ মনে হচ্ছে তোমার বড় হয়ে যাবে নাকি? সাইজ পেয়ে যাবেন। পেয়ে যাবে। এটা একটু দেখো তো, এটা কি সাইজ আছে? এর থেকে কি আর বড় সাইজ হয়? এটা ডবল এক্সেল ডাবল এক্সেল 44। এটা ওর হবে, ডাবল এক্সেলই তো Size নাই। কি পড়বে? কনফিউজ হয়ে যাচ্ছে, বেশি দেখা মানে বেশি কনফিউশন। ভালো লাগছে না? এটা দেখো তো, এটা ব্লুটা ব্লুটা দেখি ধরে, ব্লুটাও বেশ ভালো লাগছে না? গ্রিন না গ্রিনটা সরিয়ে দাও, মাল্টি কালার। এগুলো সব লেন্থ একটু তোমার মনে হয়। হ্যাঁ আমার একটু লেন্থে বড়। এই মেরুন আছে, এটা একটা দেখো। এটা একটাই পিস আছে, মিডিয়াম আছে, দেখে না। মিডিয়াম তো আমি আমার বলে আসবে দিয়ে। না, মিডিয়ামটা তো আসবে না। এটা ডাবল এক্সেল আসবে। ইনা এত ঘুমিয়ে পড়েছে, এখান থেকে যাই হোক 3 পিস হয়ে গেল শর্ট। এবার যেতে হবে সিরিয়াদার্সে, সিভিলাইজার হলেই হয়ে যাবে। হয়ে যাবে। কত জিনিস কেনা হয়ে গেছে। একটা ব্যাগ নিতে হবে এবার, হ্যাঁ এবার একটা ব্যাগ নিতে হবে, ব্যাগ
কারণ অনেকগুলো দেখো। আচ্ছা এখান থেকে মিলিয়ে নাও, ইনুর জুতোর একটা ব্যাগ ছিল, আমার একটা কট সেট, আর এখানে দুটো। ঠিক আছে চলো। ঘড়িতে বাজে পুরো 5:20, এখন কিন্তু ইফতারের জন্য আস্তে আস্তে জায়গাটা ফাঁকা হতে শুরু করছে। বলো চলো আমরা ওই দিকটাতে গিয়ে বসি, যদি কোথাও বসার একটু জায়গা পাই। এখানে দেখো পরিবেশটাই আলাদা, সব কিছুই পাওয়া যাচ্ছে, ফল, তারপরে এখানে ডিমের চপ, আলুর চপ, চিকেন চপ, সব কিছু পাওয়া যাচ্ছে। এখানে আমরা লেট হয়ে গেছে, বসার জায়গায় পাবো না, তো হচ্ছে জলের বোতল নিয়ে আমরা সিরাদাসের ভেতরে ঢুকে ওইখানে ইফতারটা করে নেবে নাকি? ওটাই ভালো হবে। দরকার হলে ইফতার করে সিরাদাস থেকে আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে নেবো কিছু একটা। ইনু ঘুম থেকে উঠে যাবে ততক্ষণে। চল बोले गरमा गरम केएफसी वाला बोले। এটা কিন্তু গত বছর ছিল না, হ্যাঁ গত বছর এরকম বিক্রি হতো না, এই বছর বিক্রি হচ্ছে। গত বছর মনে আছে আমরা চপ টপ সেই পেছন থেকে কিনে এনেছিলাম। গত বছর সানি ছিল, তাব্বু ছিল, তো এরকম চপ টপ পাওয়া যাচ্ছিল না। আর এখন যা আমার গলার অবস্থা, এখন যদি আমি কিছু উল্টোপাল্টা খেয়ে নিই তাহলে আমার হয়ে যাবে অবস্থা খারাপ। প্রচুর ভিড় হয়ে গেল গো, আমি বেরোতে পারছি না। ও आई 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 जल्दी करिए जल्दी करिए काटा कर दिया चलिए चलिए काटा काटा ना आपने फ्री फ्री এই সময়টা তো ভিড় হবেই, প্রচন্ড ভিড়। এটা দিয়ে বেরোবো সোজা। এই সোজা তো সেই ভেতরে ঢুকে যাবে। চলো চলো। আমরা সিরাদার্সে এসে একটু বসার জায়গা পেয়েছি, এখানে একটু বসেছি আর ইফতারের এখানে সব কিছু কিনে নিয়ে চলে এসেছি, শুকনো খাবারই। আর ইনু খেতে শুরু করে দিয়েছে। ভালো ইফতারি করছে। খাও খাও, হ্যাঁ খাও, ভালো তো। বিস্কিট খাবে? আমি পরে খাবো, রেখে দেবো। এটা বড়া, ভালো খাও। ইফতার করেই এবার আমরা দেখা শুরু করে দিলাম জুতো। মানে আমি কি বলবো, এত পরিমাণে ভিড় ছিল, তারপরে ইনুকে সামলে মানে জিনিস পছন্দ করাটা প্রচণ্ড চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। তবু মনে হচ্ছিল যে না, আমরা এসেছি যখন একটুখানি দেখে নিয়ে যেতে পারলেই হয়, কারণ বারাসাতে সিলেদার্সে কিন্তু আমরা এত কালেকশন পাই না যেটা নিউ মার্কেটে পাই। নো ডাউট হচ্ছে সিলেদার্সের জুতো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুব ভালো, কারণ সস্তায়, পুষ্টিকর, দেখতেও খুব সুন্দর এবং ভীষণ টেকসই হয়। এমনিও আমার জুতো প্রচণ্ড টেকসই হয়, আমার জুতো একদমই ছিঁড়তে চায় না। এটা কি বলবো, আমার জীবনে কখনো আমার জুতো কখনো ছেড়েনি। ওই একটাই? আচ্ছা আরেকটা দিন না, দুই পায়ে পড়ুক দেখিও। হাঁটো দেখি। থাক এটাই নিয়ে নাও, করো এটা। দুটো পায়েই পড়বে কিন্তু। হ্যাঁ তো যাই হোক, ওখানে দেখো একটা জুতো তো পছন্দ হয়েছে, ওটা আমি নিচ্ছি কনফার্ম।
আর একটা হিলের মধ্যে দেখছিলাম যে একটুখানি হিলের মধ্যে চুড়িদারের সাথে বা সালোয়ারের সাথে পরার জন্য যদি হয় তাহলে খুব ভালো লাগতো। তো এই জুতোটা আমার ভীষণ ক্লাসি লেগেছিল, ব্ল্যাক এবং অ্যাশ কালারের ওপরে, খুব সুন্দর ছিল, ভীষণ কমফোর্টেবলও ছিল। কারণ আমি খুব বেশি হিল পরে হাঁটতে পারি না, আমার খুব কষ্ট হয়। একদম হালকা হিল হলে, প্ল্যাটফর্ম হিলগুলো হলে আমার ক্ষেত্রে খুব সুবিধে হয়। তবুও যখন আমি দূরে জার্নি করি তখন তো হিল নিই না, কাছাকাছি হলেই আমি নিই, তার হিল পরি। তো এখানে দেখো আমার জুতোই হলো বেসিক্যালি, আমার জুতো কিনে আমার নিচে নেমে এলাম। যে আমার এটা পছন্দ হয়নি, ইনুর জন্য দেখছিলাম, ইনুরও পছন্দ হয়নি। ইনুকে পরাও। তো এখানটাতে দেখছিলাম ইনুর জন্য যদি আপাতত এখন একটা নর্মাল ঘড়ি নেওয়া যায়, কারণ এখন যদি ওরকে আমি ভালো দামি ঘড়ি কিনে দিই সেটার মর্ম তো বুঝবে না, বিভিন্ন জিনিস এটা ওটা করে নষ্ট করেই দেবে। তো জাস্ট ওর শখটাও মিটলো। তাই এখানটাতে আমরা নর্মাল একটা ঘড়ি দেখছিলাম, যদি পেয়ে যায় তাহলে খুব ভালো। তো পেয়েও গেছিলাম ওর জন্য একটা ঘড়ি। তারপরে নিউ মার্কেট আসবো, এই যে চুকুর পুকুর জিনিসগুলো দেখবো না তাই কখনো হয়, এই যে ইয়াররিং বলো, তারপরে এগুলো কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু তবু ওই যে নিউ মার্কেট এসে একটু দেখে নেওয়া, এটাতে কিন্তু একটা মেয়ের কাছে অন্য রকমের শান্তি। ভিড় আছে, প্রচণ্ড ভিড়, তারপরেও মনে হচ্ছে না না দাঁড়াও একটুখানি দেখি। তারপরে চলে এসেছিলাম আমি কিছু ব্যাগের কালেকশন দেখতে। তো জামান এখানটাতে বলছে ছাড়ো না, চলো পরে নেবে। আছে দাঁড়াও, এসেছি যখন আমি দেখে নিই। আর আমার থেকে জামানের ধৈর্যটা একটুখানি বেশি, তো এই টাইপের এই স্লিংগুলো দেখছিলাম, বেশ ভালো ছিল এইগুলো। আমরা এখানে দেখো 2 ব্যাগ শপিং করে নিয়েছি, আর পারছি না, মনে হচ্ছে এবার গাড়িতে উঠে বাড়ি যেতে পারলে ভালো হয়, আমার কষ্ট হচ্ছে, খুব টায়ার্ড লাগছে। চলো দেখি মেন রোডের দিকে। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাবের জন্য অপেক্ষা করতে করতে 2-3টে গাড়ি ক্যান্সেল করে দিল, কারণ আমাদের লোকেশনটা একটুখানি চেঞ্জ হয়েছে। চাপাডালি পর্যন্ত পাচ্ছি, কিন্তু আমার ওখান থেকে আবার যেতে হবে, হ্যাপা হয়ে যাবে। আমাকে চলো শিয়ালদার মেট্রোতে কখনো উঠিনি, এখান থেকে আমরা শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে ট্রেন যাবো, তাই তো? দেখো মেট্রো সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, এক্সপ্ল্যানেডের পরে হাঁটার কোনো ব্যাপার নেই, তো এটা তো ভালো হয়েছে। আমরা তো তোমার দমদম না নেবে শিয়ালদা নেবে মেট্রো করে আসতে পারি, আরো সুবিধা, তাই না? ইনু আবার যাওয়ার সময় মেট্রো করে যাবে। ইনুর ভাই বাপরে এনার্জি আছে, মানে ও নেক্সট লেভেলে, আমাদের সাথে পাঙ্গা দিয়ে ও চলছে। এসো এবার ট্রেন এক্ষুনি মেট্রো আসবে। আমার কাছে হাত দাও, ট্রেন এসছে কিন্তু, ট্রেন একদম ফাঁকা আছে, দেখেছো? চলো দেখেছো, ওদিকেও খুললো, একই ব্যাপার। হ্যাঁ এটা মনে হয় সিনিয়র সিটি। আমরা এমনি পরেরটাতে নামবো। আমরা নেমে যাবো তো, ধর্মতলা ঘোরা হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। ওরা এখনো ধর্মতলা শেষ হচ্ছে না। এটা ভালো হয়েছে বলো, আগে সুসাইড টাইট করতো, দেন ওপেন থাকতো। দেখবে সব মেট্রো স্টেশনগুলো এরকম করে দেবে। তাহলে আজকে প্রথম পরবর্তী স্টেশন শিয়ালদা। কোনো অসুবিধা নেই তো না। Next station is Sialda. শিয়ালদা স্টেশন নেমে গেছি, আমি বুঝতে পারছি এটা শিয়ালদা স্টেশন। মেট্রো থেকে বেরিয়ে আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি, কিছু খাবার নিলাম, একটু কেক নিলাম, একটু জল নিলাম, এই দিয়েই চলছি। বাড়ি গিয়ে ভাত কটাই 9:12 না, এখনো যাইনি, 9:12 দেখি, তাই তো? ফাইনালি ট্রেন ঢুকছে আমাদের। মেট্রোটা খুব ভালো হয়েছে বলো, আমরা দিব্যি চলে এলাম শিয়ালদা, আর এখান থেকে একদম ট্রেন ধরে বাড়ির পাশে। ইনু ভাবছে নানু বাড়ি যাচ্ছে, বলছে নানু বাড়ি যাবে? ঠিক আছে, ঘুমিয়ে পড়বে ট্রেনে উঠে দেখবে তুমি নানু বাড়ি পৌঁছে গেছো, ঠিক আছে?
রাত্রি এখন 10:30 বাজে, আমরা এত স্মুথলি এত আরামে এত ভালোভাবে এলাম, কেউ ট্রেনটাও ফাঁকা ছিল, এই যে নেমে গেছি গাজীপাড়া স্টেশন, এবার হেঁটে হেঁটে চলে যাবো নাকি মাম্মা? চলো চলে এসো। চলো। ব্যাগটা নাও, ব্যাগটা ছিল না জানো, তার জন্য এত কষ্ট। দাঁড়া দাঁড়া, ব্যাগটা নিয়ে নি, ব্যাগটা নিয়ে নি। এবার সোজা গেলে তো দাদু বাড়ি পৌঁছে যেতাম। হ্যাঁ, আর ওইদিকে শিয়ালদা থেকে সোজা গেলে আরেকটা ট্রেন ধরলে নানু বাড়িও হ্যাঁ হ্যাঁ, বাড়িতে পরে নানু বাড়ি যাবো, তুমি ইচ্ছা হয়ে যা, তারপরে কি আমরা অনেকদিন থাকবো। রাত্রি এখন পুরো 11টা বাজে, আর এই যে যা যা কেনাকাটা হয়েছে এগুলো পরে দেখবো, আপাতত এখানটাতে থাক। এখন আবার জামান গিয়ে বিরিয়ানি নিয়ে এসে দিল। এখন হচ্ছে গিয়ে আমাদের, আমি সকালবেলা ডাল ভাত করে গেছিলাম, একটু ডিম ভাজবো আমাদের জন্য, আর 1 প্লেট বিরিয়ানি এনেছে ইনুর, আর আমাদের একটু একটু করে হয়ে যাবে। অলরেডি ও বসে পড়েছে খেতে, ও রাস্তা থেকে বলছে আমাকে মাম্মা বিরিয়ানি দেবে, সময় থাকলে। হ্যাঁ 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 মা, সময় থাকলে তোমাকে আমি একটু বানিয়েই দিতাম কুকারে। তো যাই হোক, চলো ইনুকে খেতে দিই, তারপরে হচ্ছে আমাদের জন্য একটু ডিমের অমলেট করব, দিয়ে আমরাও খেতে বসবো। তো এর সাথে সাথে আজকের এই ব্লগটা আমরা এই পর্যন্তই রাখছি। কি শপিং করেছে আজকে দেখানোর মতো শক্তি এনার্জি কোনোটাই আমার নেই, আমার মানে কি বলবো। হ্যাঁ দিচ্ছি মা। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো, তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। আজকে নিউ মার্কেটে গিয়ে মানে কি বলবো, সবার সাথে দেখা হয়ে যে আমার কি ভালো লেগেছে, বা সবাইকে তো আমি ব্লগে দেখাতে পারি না না, বাট এই যে যখন যাই তোমাদের এই যে এত ভালোবাসা, এই যে ছুট্টে এসে ইনুকে আদর করা, আমাকে জড়িয়ে ধরা, মানে এটা আমার কাছে সত্যি একটা অন্য রকমের মানে ভালো লাগা, ভীষণ ভালো লাগে। আজকে তো অনেকজনের সাথে দেখা হয়েছে, অনেকজনের সাথে কথা হয়েছে, খুব ভালো লাগলো। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে ঈদ কাটাও, খুব এনজয় করো, আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য রইলো অনেক দোয়া। খুব ভালো লাগলো গো আজকের দিনটা, সত্যি খুব ভালো লাগলো। টাটা মামা, গুড নাইট করে দাও। Good night.